আমরা আজকে আমাদের গ্যাংটকের থার্ড ডে। তো আমরা আজকে করবো হচ্ছে গ্যাংটকের লোকাল সাইট সিন। তো লোকাল সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্ট আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আমরা রোপওয়েতে এসেছি, রোপওয়ে চড়বো। তো এখন সবাই গেছে টিকিট কাটতে, টিকিট কালেক্ট করতে। টিকিট কালেক্ট করা হয়ে গেলে আমরা তারপরে রোপওয়েতে চাপবো। তো এবার আজকে আমাদের অনেকগুলো লোকাল সাইট সিন করার রয়েছে, অনেকগুলো স্পট রয়েছে। এক এক করে তোমাদেরকে সবই দেখাবো, তোমরা আমাদের সাথে থাকো, তাহলে সবগুলো স্পট তোমাদেরকে কভার করে দেখাতে পারবো। তো আজকে রোপওয়ে আমরা অলরেডি রোপওয়েতে আমি আর সঞ্জীব এর আগে চড়েছি যখন এসেছি, কিন্তু বাকি মেম্বাররা চড়েনি। তো ওরা খুব এক্সাইটেড দেখার জন্য উপর থেকে কেমন লাগে। তো টিকিট কাটটা চলছে, এরপরে লাইন দেবো আমরা, লাইন দিয়ে তারপরে উঠবো। তো দেখা এই যে আমাদের হ্যাঁ, মানে উপর থেকে গ্যাংটক সিটিটা কতটা সুন্দর লাগে সেটা ওরা পুরো দেখতে পারবে। তো রোপওয়েটাও আমাদের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ, এর আগে আমরা রোপওয়ে তো আমাদের হয়তো দর্শক বন্ধুদের অনেকেরই হয়তো ফার্স্ট টাইম আমাদের সাথেও তারা দেখবে। একসাথে আমরাও নিউ, দর্শকরাও অনেকেই নিউ আছে যারা এটা দেখতে পারবে এখান থেকে। তো আমরা সেটা দেখানোর চেষ্টা করবো ফোন থেকে। তো এখন হয়তো টিকিট কাটার পর আমাদের লাইন দিতে হবে উপরে যাওয়ার জন্য। অলরেডি লাইন পড়ে গেছে, আর আমরা আজকে কিছুটা লেট আছি অলরেডি। কালকে এত সকালে সবাইকে বেরোতে হয়েছে যে সবাই আজকে একটু ল্যাদ খেয়ে গেছিলো সকালবেলা। তো অলরেডি আমরা 1 ঘন্টা মতো লেটে চলছি। তো সেই জন্য একটা লাইনও পড়ে গেছে। তো দেখি ওপরে যাই, গিয়ে কতটা কি লাইন আছে, তারপর উপরে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আমি নিচে যখন ছিলাম তোমাদেরকে বললাম যে আমরা টিকিট কাটছি। তো এখন আমরা রোপওয়ের মধ্যে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমাদের বাকি সমস্ত মেম্বাররা রয়েছে। খালি চোখে দেখার মজাটাই আছে। হ্যাঁ, উঠে গেছি, ফার্স্ট টাইম উঠলাম, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। তো এখনো মানে কিছু হয়তো লোক উঠবে, এখনো ছাড়েনি রোপওয়েটা। আমরাও ওয়েট করছি রোপওয়ের মধ্যে উঠে। সবাই মানে যে যারা ফার্স্টে ওঠে সবাই চেষ্টা করে একদম ধারে কাছের দিকে জায়গাগুলো দখল করার। সবাই যে যার মতো দখল করে ফেলেছে। আমিও একদম ফ্রন্টের একটা জায়গা নিয়ে নিয়েছি। তো তোমাদের দেখতেই পাচ্ছ আমরা ফ্রন্টে জায়গা নিয়ে নিয়েছি। তো আমি এবার তোমাদেরকে আমাদের জার্নির সাথে পুরোটাই থাকবো, তোমরাও দেখতে পাবে। তো আমাদের রোবট স্টার্ট হয়ে গেছে। বেশি মুভ করবে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে দেখা যাক। আমি এটা চলেছি আগে, হ্যাঁ আমরা দুজন চলেছি, ফাল্গুনি চলেছি। দেখা যাক ওদের কেমন লাগে। চলো তোমরাও আমাদের সাথে রোবটটা এনজয় করো, চলো। চলো সবাই, একটা বাচ্চা আছে তো, অসুবিধা নেই, করে দিয়েছিস। আমরা ফুল ফ্যামিলি রোপওয়ে এই থেকে এখন লিফটে করে নামছি। কেমন লাগে সবার? খুব ভালো লাগছে, ভিডিওটা কি ভালো হয়েছে।
রোপওয়ে দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন নেক্সট আমাদের স্পটে যাওয়ার জন্য নেক্সট স্পট আমাদের হচ্ছে রুমটেক মনাস্ট্রি, যেটা রোপওয়ে থেকে রোপওয়ে স্পটটা থেকে যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে এবং এটা মোটামুটি 50 থেকে 52 কিলোমিটার রোপওয়ে থেকে। তো আমরা সেখানে এখন যাচ্ছি। ওখানে মানে এই মনাস্ট্রিটাও আমাদের আগে ঘোরা, আমার এবং সঞ্জীবের আগে ঘোরা, কিন্তু বাকি মেম্বারদের এই জায়গাটা ঘোরা নেই। এবং এই মনাস্ট্রিটা সত্যি ভীষণ সুন্দর, অনেকটা ওয়াইড ভিউ পাওয়া যায়। এবং আজকে ওয়েদার ক্লাউডি আছে, কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকতো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘারও খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায়। আমরা অলরেডি দেখে এসেছি, ভীষণই ভালো। মনাস্ট্রিটাও ভীষণ সুন্দর এবং আশপাশের জায়গাটা এতটা ওপেন এরিয়া, এতটা ওপেন স্পেস, ভীষণ সুন্দর জায়গাটা। তো তোমরাও আমাদের সাথে চলো, আমরা আমাদের পুরো মনাস্ট্রিটা ঘুরে দেখাবো। তবে মনাস্ট্রির ভিতরে যতদূর আমার মনে আছে ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাইরের থেকে তোমাদেরকে দেখাতে পারবো এবং বাইরের এরিয়াটা ঘুরে দেখাতে পারবো। তো তোমরা চলো আমাদের সাথে, আর জার্নিটা এনজয় করতে থাকো। হ্যাঁ हो गया। আমরা এখন যাচ্ছি রুমটেক মনস্ট্রির দিকে। তো দেখতেই পাচ্ছ ওয়েদার খুব ভালো রয়েছে, আর এখানে রাস্তাটা অসাধারণ। আর প্রত্যেকটা মুহূর্তই না আমরা মিস করছি আমাদের সেই আরেকজন পার্টনারকে। বুঝতেই পারছো, মানে বাইক রাইড করতে আমরা ভালোবাসি। তো বারবার মনে হচ্ছে এই সুন্দর রাস্তা দিয়ে যখন আমরা দুজন বাইক নিয়ে যেতাম তাহলে কতটা ভালো লাগতো। তো খুব মিস করছি, প্রত্যেকটা মুহূর্ত মিস করছি। তো কিন্তু কিছু করার নেই, ফ্যামিলির অনেকে আসার কথা ছিল, তো সবাইকে নিয়েই আমাদের আজকে এই ট্যুরটা অর্গানাইজ করতে হয়েছে। তো নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আবার এরকম একটা ট্যুর করব, কিন্তু অবশ্যই সেটা কিন্তু বাইক রাইড হবে, আর তোমাদের সাথে সেটা কিন্তু আবার আমরা শেয়ার করব। আর দেখো চারপাশের এত সুন্দর ভিউ, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, অসাধারণ ভিউ। বাট একটু খারাপ লাগছে কারণ তোমার এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা পাইনি। তো দেখি, আশা করি নেক্সট যেখানে যাব আশা করি পাবো। তো দেখা যাক কি হয়। তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা দেখা হচ্ছে রুমটেক মনস্ট্রিতে। ওকে, চলো টাটা, বাই বাই। আর অবশ্যই সবাই মিলে দেখো, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওকে, তো আমরা এসে পড়েছি তোমার হচ্ছে রুমটেক মনাস্ট্রিতে। মনাস্ট্রি এখনও পৌঁছয়নি আমাদের। মনাস্ট্রিতে তো অনেকটা ওপরে উঠে হেঁটে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে নামালো গাড়ি। এবার এখন আমরা হেঁটে, অনেকটা চড়াই রাস্তা, হেঁটে ওটা উঠতে হবে। তো ফার্স্টে এন্ট্রির সময় তোমাদেরকে যেটা ক্যারি করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভোটার আইডি কার্ড। মানে ভোটার আইডি কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক, তোমাদেরকে সেটা আইডেন্টিটি প্রুফটা ক্যারি করতে হবে। তো ওরা সেটা নিয়ে তোমার এন্ট্রি করবে। আমাদের তো একজনেরই লাগলো, তবে আমি বলবো সেফ সাইড যতজন মেম্বার আছো সবারটাই রেখো, কারণ কখন কার কোনটা ওরা চায় বলা তো যায় না। মোটামুটি একজনেরই চাইলো, বাট সবারটা রাখলে ভালো। তো সেটা এন্ট্রি আমাদের হয়ে গেছে। এখন আমরা মানে এই ডকুমেন্টসটা লাগে আর কি। হ্যাঁ, তো আমরা দিনেশ ভাইয়া বলে দিয়েছিল আমাদেরকে হ্যাঁ যে আমাদেরকে ডকুমেন্টস ক্যারি করতে, তো আমরা ক্যারি করেছিলাম ওই জন্য। তো আমরা এখন উঠছি ওপরে, অনেকটাই চড়াই রাস্তা। তো সেটা হেঁটে আমাদেরকে এখন উঠতে হবে। তো সামনে সমস্ত বাকি মেম্বাররা যাচ্ছে, তাদেরকে আমি দেখাচ্ছি। অনেকটা খারাপ রাস্তাটা। দাঁড়া, মানে রোদ্দুর উঠছে, এতক্ষণ মেঘলা ছিল, জানি না উপরে উঠছে। রোদ্দুরটা না উঠলেই আবার ঠান্ডা লাগছে। ঠান্ডা শুধু না,
ওপরে উঠলে রোদ্দুর থাকলে অনেকটা ওয়াইড ভিউ, তো ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়ার চান্স থাকে। এখন অবধি এখন তো ক্লিয়ার স্কাই দেখাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এখনো দেখতে পাইনি। হ্যাঁ তো কাঞ্চনজঙ্ঘা কোনো ভিউ আর পাইনি। এসে দেখছি রোদ্দুর, মানে এতক্ষণ গাড়িতে আসছিলাম তখন মেঘলা ছিল, কিন্তু এখন নেমে দেখছি যে রোদ্দুর উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো যদি রোদ্দুরটা উপরে যাওয়া অবধি স্টে করে তাহলে ওপেন জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার বা ওপাশে কাঞ্চনজঙ্ঘার ওখানে যদি ক্লাউড না থাকে তাহলে একটা ভিউ পেতে পারি। আর বাকিরা এই যে বাকিরা আসছে। কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা আগে যেহেতু পেয়েছি সেই জন্য মানে অতটা অবশেষ হচ্ছে না, বাট বাকিরা এখন অব্দি কাঞ্চনজঙ্ঘাটা কি হিসেবে বুঝতে পারছেন না। দেখেনি ওরা, তো ওরা ওই জন্য ভীষণ আপসেট হয়ে রয়েছে যে এখন অব্দি দেখতে পাইনি। আর প্রে করছি যাতে পেয়ে যায় ভিউটা। তো চলো, যদি পাওয়া যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, জানি না চলো আপাতত ক্যামেরায় এখন কতটা আসবে। উপরে চলো। উঠি, এখন প্রচন্ড হাঁপাচ্ছে সবাই, আমরা উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মনস্ট্রিটা। হ্যাঁ, তোমরা আমাদের সাথে এনজয় করো, চল। এই যে এইটা হচ্ছে উইশ করার জন্য রয়েছে, দেখো আমি এখানে আগেও এসেছিলাম। এখানে উইশ করে তুমি তোমার যা উইশ আছে সেগুলো করবে, করে এখানে কয়েনটাকে থ্রো করতে হবে ওপরে, আর ওই কয়েনটা ওপরে গিয়ে রয়ে যাবে, দেন তোমার উইশটা ওই মনস্ট্রির সাথে থেকে যাবে আর তোমার উইশটা ফুলফিল হবে, এটাই কথিত আছে। তো আমরা আগেও এটা করেছি, তো আবার এটা করছি। এই যে ফাল্গুনি ওখান থেকে উইশ করেছে, এবার থ্রো করবে, করো। জলে পড়ে গেছে, তোমার উইশটা জলে চলে গেল পুরো একদম। এই না দেখি দেখি, এই আমার ক্যামেরাটাকে ধরো, পারবে না কেউ একজন কর, বনু ক্যামেরাটা ধর। আমার উইশ জলে। এবার তুমি দেখো, এমনি চোখে দেখ। ভাবিটা বাইরটা অনেকটা গেছে, যা বড় জল তোরও তাই। কি অদ্ভুত ব্যাপার না, জলে চলে যাচ্ছে, কি সুন্দর। ও ডিঙে চলে গেল পেছন দিকে চলে, তাহলে কি ওটাই একটা উইশ? এইটা ব্যাকা গেল, ওটা বেঁকে গেছে, ওটা ব্যাকা হয়ে গেছে। আর একটুর জন্য ওখানে থেকে গেছে, নাচ করে বেরিয়ে গেছে। হ্যাঁ, বাজাবে। দুবার গিয়ে চলে আমাকে দে। রুমটেক মনস্ট্রিতে, এই মনস্ট্রিটা হচ্ছে তোমার এই সিকিম স্টেটের সব থেকে বড় একটা মনস্ট্রি। এখানে অনেক মনস্ট্রা থাকেন, ওনারা উইশ করেন, ওনারা এখানে প্রে করেন। আর এখানে দেখো এখানে কত ভিড় হয়েছে, মোটামুটি ভিড় কমই আছে, তুলনামূলক পুজোতে যেরকম ভিড় থাকার কথা সেই তুলনায় কম ভিড় আছে। আর মার্চ এপ্রিলে প্রচুর ভিড় হয়। ওয়েদার এখানে মোটামুটি নর্মাল,
একটু ওভারকাস্ট ওয়েদার আছে, তার জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট আমরা ওই উইশ করার জন্য যে থ্রোটা করছিলাম করতে করতে আমাদের প্রচুর গরম লাগছে। তো আমাদের মোটামুটি সবার কয়েন ওপরে রয়েছে, আমাদের সবার যাতে উইশ ফুলফিল হয় সেটাই প্রে করছি আর উইশ করছি। চলো তোমরা আসবে, এটা খুব সুন্দর একটা মনস্ট্রি। আমি ভেতরে যাব, কিন্তু আমার মনে হয় না ভেতরে ফটো অ্যালাউ আছে। যদি অ্যালাউ হয় তো আমি এখানে তোমাদের দেখাবো নিশ্চয়ই, আর না হলে তোমরা যখন আসবে এখানে ভিজিট করতে পারো। খুব সুন্দর জায়গাটা, শান্তি। আর আমরা ওপরে যাবো, ওই ওপরেও একটা জায়গা আছে সিঁড়ি ওপরে, ওটার ওখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। তো চলো আমরা তারপরে তোমাকে দেখাচ্ছি, যদি আমাদের ভেতরে যেতে দেয়, ফটো অ্যালাউ হয়, দেন তোমাদের দেখাবো। আমরা দেখাচ্ছি। বনজাগড়ি ওয়াটারফলসে এইখানে তোমাদের আসতে গেলে টিকিট কাটতে হবে, পার হেড টিকিট 100 রুপিস করে। আর যদি তোমরা এর সাথে যদি কোনো স্টুডেন্ট থাকে, তাহলে তাদের যদি স্টুডেন্টসের আইডেন্টি কার্ড যেটা হয় সেটা যদি থাকে তাহলে 50 রুপিস ডিসকাউন্ট। আর যদি তোমাদের সাথে কোনো চিলড্রেন থাকে বিলো 5 ইয়ার্স, তাই তো, বিলো 5 ইয়ার্স, তাহলে তোমার 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই বনজাগড়ি ওয়াটারফলসে আমরা যাব, কিন্তু আমরা যারা দেখলাম এই বনজাগড়ি ওয়াটারফলসে আসার রাস্তাটা ভালো না, মানে খুবই খারাপ, একটু সাবধানে আসবে সবাই। চলো যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ, আমরা ভেবেছিলাম যে পুজোর সময় আসছি প্রচুর ভিড় হবে, কিন্তু সেরকম কিন্তু ভিড় এখানে নেই। তো সেটা একটা খুব ভালো। আর এই ফলসটা খুবই সুন্দর, দেখো এখানে জলের স্রোতটা কত বেশি। কালকে গ্যাংটকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে এমনকি বাজও পড়েছে কোনো কোনো জায়গায়। তো রাত্রির অবধি বৃষ্টি হয়েছে, আজকে সকালেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এখন ক্লিয়ার স্কাই, দেখো ওয়েলকাম ফ্রম বনজাগড়ি ওয়াটারফলস ইন ফ্রন্ট ভিউ। তো দেখো আমরা এখানে খুব এনজয় করছি, দারুণ ভিউ। আর ভিড়টাও অনেকটা কম, আমরা যেরকম এক্সপেক্টেড তোমাকে বললাম যে ভিড় থাকবে, একদম নেই সেরকম। আর একদম সামনে একটা জায়গা আছে যেখানে সবাই এসে ফ্রন্টে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও নিচ্ছি আমরা। তো যথারীতি আমিও দাঁড়িয়ে পড়েছি, আর তোমরাও আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমরা যে সময় এসেছিলাম রাস্তাটা একটু খারাপ ছিল, আশা করছি ধীরে ধীরে এখানকার যারা ডেভেলপমেন্টে রয়েছে তারা আস্তে আস্তে ঠিক করে ফেলতে পারবে। বাট খুব ভালো লাগবে, তোমরা এসো আর এনজয় করতে পারবে। তো চলো আমরা ওখানে এনজয় করি আর বিভিন্ন রকম ফটো ভিডিও যা আছে ওরা তুলে নিই। আর দেখো এখানে 2 স্টেপেতে দেখো এখানে যে ওয়াটারফলসটা এসছে নেমে এসছে, একটা মেন ওয়াটারফলস ওপর থেকে এসছে আর 2টো ভাগে ধাপেতে নেমে এসে নিচেতে। তো দারুণ ওয়েদার, আমরা খুব এনজয় করেছি এখানে। আমরা বনজাগড়ি থেকে চলে এসেছি তোমার হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্টে অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে আমাদের মানে এখানে এত ক্লাউড হয়ে গেছে, এত তোমার মেঘ জমে গেছে, পুরো
মানে একদম ঢেকে গেছে সাদা মেঘের চাদরে। তো ভিউ পয়েন্ট থেকে ভিউ আমরা বিশেষ কিছুই পাইনি। তো ওখান থেকে আমরা ট্র্যাডিশনাল ড্রেস পরে যে সে যে ফটো তুলে সেগুলো করেছি, সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করছি একটু বাদে। কিন্তু এত আমাদের খিদে পেয়ে গেছিলো যে আমরা এখন বাজে অলমোস্ট 4:30। তো আমরা সারাদিন ধরে সেভাবে কিছুই খাইনি, তো এত খিদে পেয়েছিলো সেই জন্য আমরা খেতে ঢুকে গেছি। তো খেতে ঢুকে আমরা নিয়েছি সেটা হচ্ছে আলুর পরোটা, আর ওদিকে মৌ নিয়েছে ভেজ মোমো। তো সবাই এতটাই খিদে পেয়েছে যে সবাই খেতে ব্যস্ত, কেউ কোনো দিকে নজর দিতে পারছে না। আর আলুর পরোটাটা ততটাই টেস্টি খেতে, আর এত খিদে পেয়েছে যে সবাই একদম জাস্ট ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপরে। তো এইগুলো আমাদের আলুর পরোটাগুলো নিয়েছে তোমাদের হচ্ছে 100 রুপিস করে। আর ভেজ মোমো কত নিল? 60। ভেজ মোমোটা কেমন? ভেজ মোমোটাও খুব সুন্দর খেতে। তো সবাই চলো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার আমরা কথা বলছি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আর সবার প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর হোটেলটার নাম তোমাদের বলে দিচ্ছি, যে হোটেল ঋষিকা, একদম স্পটের ঠিক গায়েতেই রয়েছে। তো তোমরা এই তাসি ভিউ পয়েন্টে এসে এখানে ঘুরে তোমরা এখানে আরামসে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে দেখো নানা রকম সাজে বিভিন্ন রকম পোশাক পরে সব ফটোশ্যুট করেছিলাম, তার কিছু ঝলক তোমাদের দেখালাম। আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্রত্যেকে বসে এই ভিডিওটা দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর প্লিজ সাপোর্ট করো, যাতে এরকম আমরা আরও তোমাদের কাছে এরকমভাবে নানা রকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। চলো টাটা, বাই, আবার দেখা হবে।